হলুদ বাটো মেহেদি বাটো বাটো ফুলো মোরে হাসে নাচে বাড়ির মানুষ আনন্দে ভরলো ঘর রে ও জরিনার গায়ে হলুদ আঁচ ফুটে আছে স্বপ্ন রে। বৌমা, ও বৌমা, বেলা কত হইছে খবর আছে? উঠছি আম্মা, এই উঠছি। এই বাড়ির একটা রেওয়াজ আছে, মুরগি ডাক দেওয়ার সাথে সাথেই উঠতে হয়। এখানে আলসেমির জায়গা নাই। আম্মা, নাস্তা কি বানাবো? রুটি আর ডিম ভাজি, তাড়াতাড়ি করো, আমার মেয়ে স্কুলে যাবে। এই মাইয়া, এত তেল দিয়ে ডিম ভাজছ কেন? এই সংসারটা ধ্বংস করে ছাড়বে নাকি? আবার দেখি পরোটা ভাজছ, তেল কি তোর বাপের বাড়ি থেকে আসে? আম্মা, আপনার ছেলে পরোটা মেলা পছন্দ করে। আমার ছেলে কি পছন্দ করে সেটা কি তোমার থেকে জানতে হবে আমার? সংসারে আসছো মাত্র 2 দিন, এখনই ছেলের মাথাটা খেয়েছো। এসব ন্যাকামি আমার পছন্দ না। মা মা, আমি স্কুলে যাব, তাড়াতাড়ি নাস্তা দাও, দেরি হয়ে যাচ্ছে আমার। সবাই বসে নাস্তা করল, কেউ খেয়াল করল না বউ নিজে কিছু খেলো কিনা। গিন্নি গিন্নি, আজ গরুর মাংসে একটু ঝাল দিয়ে রান্না করো। তোমার হাতের রান্না বেশ মজার। এত মজা করে তুমি রান্না করো জানলে তোমাকে আরো আগে বিয়ে করে নিয়ে আসতাম। আচ্ছা বাপু, ঠিক আছে, ঝাল দিয়ে রান্না করব। আমি তো তোমার সেবা করতেই আসছি। এই কথাটুকুই বউয়ের সারা দিনের শক্তি। হাত পুড়ে শরীর ব্যথা করে, তবুও সে চুপচাপ কাজ করে যায়। স্বামীর মন জয় করলেও কিন্তু শাশুড়ি মার মন জয় করতে পারেনি। শাশুড়ি মা বৌমাকে কেন জানি মেনে নিতে পারছে না। ছি ছি, বৌমা, এগুলো আবার কি রান্না করছো? এগুলো মুখে নেওয়া যায়? তোমার মা তোমাকে রান্না শেখায়নি পরের বাড়ি কিভাবে রান্না করতে হয়? কই মা, ভাবির হাতের রান্না তো বেশ মজা হয়েছে। ভাবির হাতের গরুর মাংস খুব মজা। হ্যাঁ মা, রান্না তো ভালোই হয়েছে, ঠিক তোমার হাতের রান্নার মতো। এই পাবেল, চুপ কর। তুইও দেখছি বউ কথায় উঠিস বুসিস। এই মেয়ে, তোর মা কেমনে রান্না করতে শিখায় নেই? কোনো একটা কাজও ভালোভাবে করতে পারো না? কি শিক্ষা দিয়েছে তোর বাবা মা? মা, তুমি ভাবির সাথে এমন করে কথা বলো কেন? কে ওখানে? তুমি কি পাবেলের বউ? তোমার নাম কি গো? মুখটা এত শুকনো কেন? কিছু হয়েছে নাকি? আমার নাম জরিনা। না আপা, কিছুই হয় নাই। হঠাৎ মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একা পুকুর পাড়ে এসে বসে আছি। দেখো জরিনা, আমরা তো তোমাদের পাশের বাড়ির মানুষ, সবই জানি। তোমার শাশুড়ি কেমন মানুষ এটাও জানি। তোমার শাশুড়ি ভালো মানুষ না। না আপা, আমার শাশুড়ি খুব ভালো, একদম আমার মায়ের মতোই। তোমার শাশুড়ি যদি এতই ভালো হতো তাহলে আজ তোমার মুখে এই শুকনো ভাব থাকতো না। মুখের দিকে তাকালেই সব বোঝা যায় জরিনা। শোনো জরিনা, তোমার শাশুড়ি পাশের গ্রামের একটা মেয়েকে আগে থেকেই পছন্দ করত। সে চাইছিল ওই মেয়েকেই পাবেলের বউ বানাতে, কিন্তু পাবেল তো তোমাকেই ভালোবাসে, তোমাকেই বিয়ে করতে চেয়েছে। এই জন্যই সে অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয় নাই। এই কারণেই জরিনা, তোমার শাশুড়ি আজও তোমাকে মন থেকে মেনে নিতে পারে না। পাবেল, তুমি আমাকে এখনই আমার বাবার বাড়ি দিয়ে আসো। আমি আর এক মুহূর্ত তোমার এই বাড়িতে থাকতে পারবো না। এখানে থাকলেই আমার দম বন্ধ হয়ে আসে। কি হয়েছে জরিনা? এভাবে হঠাৎ কেন বলছো? আমার মা তো একটু এমনই। প্লিজ, তুমি একটু মেনে চলো না। না পাবেল, আমি আর পারছি না। তোমার মায়ের চোখে আমার সব কাজই ভুল। আমি যা করি, যেভাবেই করি, সব দোষ আমারই। আমার বাবা মাকে মেয়ে কথা বলে পাবেল, ওই কথাগুলো আমার বুকে ছুরি হয়ে বিধে। যেখানে আমার বাবা মায়ের সম্মান নাই, সেই ঘরে আমি আর থাকতে পারবো না। আজ যদি তুমি আমাকে এখান থেকে না নিয়ে যাও,
তাহলে হয়তো আমি ভেঙে পড়ে যাব। পাবেল, আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো, এইটাই আমার শেষ কথা।